আজকে আপনাদেরকে আমরা চমৎকার একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ধেড়ে বা ভোদর দিয়ে মাছ ধরা। আপনারা অনেকেই হয়তো দেখেছেন বা শুনেছেন ধেড়ে বা ভোদর দিয়ে নদীতে মাছ ধরে। আমরা তেমন একটি টিমের সাথে আজকে যুক্ত হয়েছি, তারা মাছ ধরবেন, আমরা সাথে সাথে আপনাদেরকে সেটা দেখাবো। আমি আছি এই মুহূর্তে চিত্রা নদীর শাখাতে, এটি নড়াইল জেলাতে। আমার বাম পাশে দেখছেন এটা গোবরা, আর এই যে ডান পাশে গোয়াইনবাড়ি। এইখানে বেশ কিছু পরিবার দীর্ঘদিন ধরে ভোদর বা ধেড়ে দিয়ে মাছ ধরে। তেমনই একটা টিমের সাথে আজকে আমরা যুক্ত হয়েছি, যারা আমাদের সাথে নিয়ে ভোদর বা ধেড়ে দিয়ে মাছ ধরবে। তা আমার সাথে আছে এই টিমের লিডার রবিন বিশ্বাস। ওনাকে সাথে নিয়ে আমরা আগে ভোদরটা দেখাই। দেখেন ভিউয়ার্স, এইখানে সেই ভোদরগুলো বা ধেড়েগুলো আটকে আছে। কতগুলো আছে এখানে? দুটো আছে। মূলত এক একটা আর কি টিমে কি দুইটা থাকে? দুটো তিনটা। আচ্ছা ভিউয়ার্স দেখুন, এটি হচ্ছে ভোদর, তাই না? আর আঞ্চলিক ভাষায় বলে ধেড়ে। দেখুন কাকে কামড়াবে এগুলো? কামড়াবে, তাই না? এগুলোর বয়স কেমন? এর বয়স বেশি নেই, 4-5 বছর। 4-5 বছর। বাচ্চা হয় আপনার এখানে? না, এগে বাচ্চা হয়নি। বাচ্চা হয় তো এগে বাচ্চা হয়নি। বাচ্চা হয়নি। এ কি মেল ফিমেল? হ্যাঁ। ভোদরকে পানিতে নামিয়ে দেওয়া হচ্ছে, ওরা এভাবে সাথে সাথে বেড়াবে এবং যদি মাছের দেখা পায় সঙ্গে সঙ্গে মাছটা ধরবে। ওরা মূলত কাকার কাছ থেকে আমরা যেটা জানলাম, ওরা মূলত মাছ ধরে দেয় না, ওরা মাছ নিজেদের খাওয়ার জন্য ধরে। তো সেইখান থেকে এই জেলে ভাইয়েরা মাছটা সংগ্রহ করে। কত বছর ধরে এই পেশার সাথে জড়িত? আমি জি ধরেন তা 30-35 বছর। 30-35 বছর। আপনাদের টিমে মূলত কতজন থাকে? 4 জন থাকে। 4 জন থাকে। আচ্ছা, মূলত এরা কোন সাইজের মাছগুলো ধরে? এরা সব মাছ ধরে, কুচো বড় সবটা ধরে। ওরা যেটা পাবে সেটা ধরবে। এদেরকে মূলত আপনারা কি খেতে দেন নাকি মাছ ধরার সময় যেটা খায় এটাই খেতে দিতে হয়? খেতে দিতে হয়। কি কি খেতে দেন মূলত? ওই যে কোনো মাছ কিনে খাইতে দিতে হয়। আচ্ছা, এরা বাচ্চা দেয় মানে বছরে কয়বার বাচ্চা দেয়? একবার। কয়টা বাচ্চা হয়? ওই বিড়েল কুড়ির মতন, 4টা 5টা 2টো হয়। সবগুলো বেঁচে থাকে? হ্যাঁ, বেঁচে থাকে, মারা যায়। আচ্ছা, আমাকে একটা কথা বলেন, আপনারা ভোদর সংগ্রহ করেন কোথা থেকে? কোন জায়গাতে যে সংগ্রহ করা আছে এ তো আমরা করতে পারবো না। আমাকে মানে ওই দাদার আমালাতে চলতেছে। আচ্ছা আচ্ছা। আপনাদের এই পল্লীতে মোট কতটি পরিবার এখন ভোদর ধরার কাজে? এই মোট এখন আছে 5টি পরিবার। আগে তো আমরা শুনতাম যে অনেক পরিবার গ্রাম ভরে ছিল। এখন দিনে দিনে কমে যাচ্ছে কেন? দিনে দিনে কমে যাচ্ছে কেন? এই ব্যবসা বুঝছেন, জি, নাচটা থাকতেছে না, ব্যবসা ছেড়ে ফেলে দিচ্ছে। আর এই আমাকে ছেলে ফেলে তো এসব আর করবে না। ভাই, আপনিও তো এই কাজের সাথে যুক্ত? হ্যাঁ, যুক্ত। আচ্ছা, কাকা যেটা বললো ইয়াং জেনারেশন বা আপনাদের প্রজন্ম নাকি এখন এটাতে বেশি আগ্রহী না, এর কারণটা? এটা করতে চাচ্ছে না। এখন আমি বাপ কাকাদের সাথে যাতে যাতে শিখে গেছি আর কি, মানে আমার যে ভাই বেলা তারা করতে চাচ্ছে না। আচ্ছা, যারা আর কি অন্য পেশায় ঢুকেছে আর আপনি ঢোকেননি, তো ডিফারেন্স বা পার্থক্য কি দেখেন? কারা বেশি ভালো আছে? তারাই ভালো আছে বেশি, ভালো আছে এটা। হ্যাঁ। এগুলো কি ছেড়ে দিলে চলে যায়? না, একটা থাকলে যায় না, একটা বান্ধা থাকলে যায়। যদি দুইটাকে ছেড়ে দেওয়া হয়, দুটো ছেড়ে দিলে চলে যাবে। বন্য জিনিস তো। আচ্ছা আচ্ছা, মানে বছরের পর বছর আপনাদের কাছে থাকে, তারপরে পোষ মানে না? এখন জাল বাঁধার কাজ চলছে। জালটা বাঁধা হলেই সেটা নদীতে ফেলা হবে এবং মাছ ধরা হবে। ভোদর দিয়ে যে মাছটা ধরছেন, ওটা তো একটা কামড়ের দাগ থাকে। হ্যাঁ, মাছ তো কামড় দেয় না, দাগ থাকে না। আচ্ছা, মাছ হচ্ছে তারাই দেয়, বন জঙ্গলের ভিতরে মাছ তারাই দেয়, জালের ভিতরে চলে আসে। বাংলাদেশের কোন থানাতে বা কোন জেলাতে এইরকম সিস্টেমে মাছ ধরে? বাংলাদেশে রাতে মূলত কয় ঘন্টা মাছ ধরার সাথে যুক্ত?
সময় ভাই যেটা আমরা শিখেছি। মাছ কোথায় একবার আসলে মাছ অন্তত এইখানে মূলত আপনারা জালটা ফেলছেন, ভদরের কাজটা মূল কাজ নাকি? মাছ তারা যাচ্ছে, মাছ তাড়িয়ে তাড়িয়ে ভিতরে এরকম কি হয় যে আপনারা ঘন্টার পর ঘন্টা চেষ্টা করছেন কিন্তু কোনো মাছ ধরা পড়ছে না? না, ওই কম বেশি উঠিয়ে যায়। তাই। এর ভিতরেও আছে, এর ভিতরে কয়টা আছে? কয়টা আছে ভিতরে? ওরা চিল্লাচিল্লি করতেছে কেন? ওই মারামারি করে, কামনাকামি করে, কুকুরি যেরকম কামনাকামি করে। কখনো কি এরকম কামনাকামি করে ক্ষতি হচ্ছে? হ্যাঁ, কামনাকামি করে। আমরা জেনেছিলাম যে ভদর দিয়ে বা ধেড়ে দিয়ে নদীতে মাছ ধরা হয়, তো সেটা জানতে পেরেই এখানে আসা। তো কাকাদের সাথে বা টিমের সাথে এতক্ষণ থাকলাম প্রায় কয়েক ঘন্টা, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেই অর্থে কোনো মাছ পাইনি। তো আমার কাছে যেটা মনে হলো যে আসলে তাদেরকে অনেক দিন এভাবে পরিশ্রমের পরও মাছ শূন্য থাকতে হয়, আর এসব কারণেই মূলত তারা আর কি এইসব ব্যবসা থেকে দূরে সরে অন্যদিকে যাচ্ছে বা আগ্রহ হারিয়ে ফেলছে। আরও বেশ কিছু কারণ আমার কাছে যেটা মনে হলো যে নদীর গভীরতা দিনে দিনে কমে যাচ্ছে, তারপর ইয়াং জেনারেশন আর কি এদিকে তারা আগ্রহী না। এরপর কাকার কাছ থেকে আরও যেটা জানলাম যে এই যে তাদের যে মূল অস্ত্র নৌকা, সেই নৌকার দামও দিনে দিনে বেড়ে যাচ্ছে বা মেরামতের মানে যে খরচ এটাও দিনে দিনে বেড়ে যাচ্ছে। তো এসব কারণেই সব মিলিয়ে এই অতি প্রাচীন পেশাটা হারিয়ে যাচ্ছে। তো আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিনে ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।